খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 6 তারিখ রবিবার, জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। শ্রমিক ভট্টাচার্য হাফম্যাড, তীব্র কটাক্ষ রাজ্যসভার বিজেপি সাংসদের। নার্সিংহোমে দাদাগিরি, হাজিরা এড়িয়েও মিলল না রেহাই, বিজেপির কৌস্তবকে ফের পুলিশি নোটিশ। ছিলেন, আছেন, থাকবেন, বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব বোঝালেন শ্রমিক। নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ শুভেন্দুর কাছে। 14ই আগস্ট ফের রাত দখলের ডাক অভয়ার মায়ের। 26-এর আগেই দলবদলের আভাস, বিজেপির পথে ফের কৃষ্ণ কল্যাণী। কি বললেন বিধায়ক, জানুন বিস্তারিত। স্কুলে হিন্দু ছাত্রদের পড়ানো হচ্ছে কলমা, ভিডিও ভাইরাল হতেই শুরু হইচই। কি জানালো কর্তৃপক্ষ? ঘূর্ণাবর্তের ফাঁদে দক্ষিণবঙ্গ, বাড়ছে বৃষ্টির দাপট। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, আসছে বিস্তারিত খবরে। শ্রমিক ভট্টাচার্য হাফম্যাড, বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দলের ওই রাজ্যসভার সাংসদ তথা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠনের দাবিতে সরব অনন্ত মহারাজ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পালের বাড়ির এলাকায় শুক্রবার সন্ধ্যায় এসে দলের নয়া রাজ্যের সভাপতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমনই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ। বিধানসভা ভোটের মুখে নতুন করে বিতর্ক উস্কে দিলেন গেরুয়া শিবিরের অন্দরে। কালিয়াগঞ্জের বরুণা পঞ্চায়েতের গোয়ালগাঁও ময়দানে সভা করতে এসে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, উত্তরবঙ্গ আলাদা রাজ্যে আন্দোলন করতে গিয়ে আমাকে শ্রমিক ভট্টাচার্য অসুস্থ বলেছিলেন, কিন্তু এতদিন অপেক্ষার পর এমন এক ব্যক্তিকে রাজ্যের সভাপতির পদে দায়িত্বে আনা হলো যিনি হাফম্যাড। ফলে বিধানসভায় কোনো পরিবর্তন হবে না। রাজ্যসভায় গ্রেটার কোচবিহার ঘোষণার দাবি জানিয়েছিলেন অনন্ত মহারাজ। তিনি জানান, গ্রেটার কোচবিহার পিপলেস অ্যাসোসিয়েশন চায় বাংলা থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক। গত 2015 থেকে এই দাবিতে সংগঠন এককাট্টা বলেও দাবি অনন্তর। তার মতে, স্বাধীনতার পর থেকে কোচবিহারের মানুষের উন্নয়ন তেমন কোনো কাজ হয়নি, পরিবর্তে বঞ্চনার শিকার কোচবিহারবাসী। সে কারণে পৃথক রাজ্যের দাবি। এ নিয়ে নাকি শাহী দরবারেও তিনি গিয়েছিলেন বলে খবর। অনন্তর দাবি, কেন্দ্রের তরফ থেকে মৌখিক আশ্বাসও পেয়েছেন, কিন্তু শ্রমিক দাবি করেছিলেন বিজেপি পৃথক রাজ্যের দাবিকে মান্যতা দেয় না। তখন থেকেই দুই নেতার মধ্যে বিরোধিতার সূত্রপাত। বেসরকারি হাসপাতালে তাণ্ডবের অভিযোগে পুলিশের প্রথম তলব এড়ানোর পর ফের দ্বিতীয় তলব করা হলো বিজেপির নেতা কৌস্তব বাগচিকে। বেসরকারি হাসপাতালে তাণ্ডবের অভিযোগে পুলিশের প্রথম তলব এড়ানোর পর ফের দ্বিতীয়বার তলব করা হলো বিজেপি নেতা কৌস্তব বাগচিকে। তাকে প্রথম নোটিশ শুক্রবার সকাল 11টায় মোহনপুর থানায় ডেকে পাঠিয়েছিলেন পুলিশ, কিন্তু বিজেপির এই আইনজীবী নেতা ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেদিন যাননি। এরপর শনিবার ফের তাকে নোটিশ পাঠিয়ে 3 দিন সময় দিয়ে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে। যদিও সেদিন তিনি যাবেন কিনা তার নোটিশ পাওয়ার পর স্পষ্টভাবে জানাননি কৌস্তব। ফোনে তিনি জানিয়েছেন, পুলিশ নোটিশ দিয়েছে মানে আমায় যেতে হবে এমন ব্যাপার নয়, আইনগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব, কারণ শাসক দলের উদ্দেশ্য ভালো নয়। ওরা আমার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল, বাড়িতে হামলার আশঙ্কা ছিল। আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই, তাই এ নিয়ে আমি রাজ্য পুলিশের ডিজি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানিয়েছি। প্রসঙ্গত, বারাকপুরে ওয়েলনেস মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার চিকিৎসকের দিবসের রাতে বিজেপি নেতা কৌস্তব বাগচির আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার সকালে ব্যারাকপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডে ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তবের বাড়ির এলাকায় বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল। এ নিয়ে বিজেপি নেতা বাড়ি ঘেরাও করেও বিক্ষোভের অভিযোগ তুললেও তৃণমূলের দাবি, বাড়ি ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি। বিজেপি নেতা চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্থা করতে গিয়ে গণতান্ত্রিক পথে প্রতিবাদ জানানো হয়েছিল। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নয়, আরও অনেক উত্তেজনা ছড়িয়েছে বলেও অভিযোগ উঠেছিল। এ নিয়ে তদন্ত নেমে কৌস্তব সহ আরও একজন চিহ্নিত করা হয়েছে বলে খবর। তাকে রবিবার মোহনপুর থানায় হাজিরা হতে নোটিশ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক নয়া সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা গুঞ্জন শুরু হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর ব্যতিক্রমী ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে। উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি, বরং সবকা সাথ বার্তা দিয়েছিলেন শ্রমিক। এই গুঞ্জনে শোনা গিয়েছিল
শ্রমিকের হাতে দায়িত্ব যাওয়ার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী। এ নিয়ে এবার মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। বললেন, দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানো সেখানেই লাগানো হবে। ইতিমধ্যে মুরলীধর সেনলের দলীয় কার্যালয়ের ভোলবদল করে ফেলেছেন রাজ্যের বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবার কার্যালয় থেকে সমস্ত নেতার ছবি সরিয়ে বড় করে লাগানো হয়েছে দলের প্রতি পদ্মের ছবি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। কারণ তিনি মনে করেন যে ব্যক্তির চেয়ে দল বড়। এবার রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়েও মুখ খুললেন বর্তমান শ্রমিক ভট্টাচার্য। দিন 2 আগে শ্রমিকের শপথ অনুষ্ঠানে ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ। ওই দিন দলের কারোর মুখে তার নামটুকুও শোনা যায়নি। ফলে এই জল্পনা আরও উস্কে উঠেছিল যে তবে কি দল আর দিলীপকে তেমন গুরুত্ব দিচ্ছে না। শনিবার তা স্পষ্ট করে দিলেন শ্রমিক। প্রাক্তন রাজ্য সভাপতি যে কতটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে দিলেন। তার কথায়, দিলীপ ঘোষ কোথাও যাননি, উনি কোথাও যাবেনও না। দিলীপ ঘোষ কোনো ছেলেবেলে কমোডিটি নয়। দল ঠিক সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানো সেখানেই লাগানো হবে। দিলীপ ঘোষ ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়ার বাবা মাকেও তাতে অংশ নেওয়ার জন্য তিনি আবেদন জানাবেন, এমনটাই জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল, রাজ্যের বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিয়েছেন অভয়ার মা বাবা। নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। গত বছর 9ই আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। আজ পড়েছিল বাইরেও। 9ই আগস্ট ওই পাশবিক ঘটনার বর্ষপূর্তির দিনেই নবান্ন চলো অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে জানিয়েছিলেন অভয়ের বাবা মাকেও এই অভিযানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করবেন তিনি। গত 3 জুলাই সাউথ ক্যালকাটা ল কলেজের বাইরে সভামঞ্চ থেকে আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে জানিয়েছিলেন 5ই জুলাই উল্টো রথের দিন তিনি পানিহাটিতে যাবেন। সেদিন ওই অনুমতি নিয়ে যাবেন অভয়ের বাড়িতে। আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়ের বাবা মাকেও তাতে অংশ নেওয়ার জন্য তিনি আবেদন জানাবেন, এমনটাই জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল, রাজ্যের বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিয়েছেন অভয়ের বাবা মা। নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। ফেসবুকে একটি প্রোফাইল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের ছবি আর ক্যাপশনে লেখা আমার পরিবার বিজেপি পরিবার। সেই প্রোফাইল ঘিরেই চরম বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ ওই প্রোফাইলটি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি আবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন? এই বিতর্কে মুখ খুলেছেন স্বয়ং কৃষ্ণ কল্যাণী। তার দাবি, এই প্রোফাইলটি ভুয়ো, তার নামে অপপ্রচার চালাতে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ফেক প্রোফাইলের তথ্য জানতে পেরে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এবং সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এছাড়া তিনি বিজেপিকে ইঙ্গিত করে বলেন, এই ঘটনার পেছনে বিরোধীরা থাকতে পারে। বিজেপির দাবি, বিষয়টি আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। সম্প্রতি পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন কৃষ্ণ। এরপর থেকে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। বামেরা বলছে বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। সিপিআইএম নেতা তীর্থদাস বলেন, ফেক প্রোফাইল কিনা সেটা ওনারাই বলুন, তবে তদন্ত হলেই সব স্পষ্ট হবে। রাজনীতির পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের একাংশের অস্বস্তি বারবার প্রকাশ্যে এসেছে। কৃষ্ণ কল্যাণীর নামেও সেই তালিকায় নতুন সংযোজন। প্রশ্ন উঠেছে, এই বিতর্ক আদেও কোনো সেটিং, নাকি সত্যি ফেক প্রোফাইলের পিছনে চক্রান্ত? সময় বলবে। স্কুলে হিন্দু পড়ুয়াদের কলমা পড়ানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজস্থানের একটি স্কুলের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা শহরের বক্সি স্প্রিংডেল স্কুলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে স্কুলে হিন্দু পড়ুয়াদের অ্যাসেম্বলিতে ইসলাম ধর্মের বিশেষ বাণী কলমা পড়ানো হচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কের জেরে ওই স্কুলের ডিরেক্টর জানিয়েছেন, স্কুলে বিগত 3 দশক ধরে সর্বধর্ম প্রার্থনার চর্চা চলে আসছে। সেই প্রথাকেই মেনে প্রতিদিন সকালে বিভিন্ন ধর্মের প্রার্থনা আবৃত্তি করানো হয়। স্কুলের ডিরেক্টর আরও জানান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ প্রমুখ সব ধর্মের প্রতিনিধিত্ব থাকে। ভাইরাল হওয়া ভিডিওর প্রসঙ্গে জেলার শিক্ষা আধিকারিক জানিয়েছেন, আমরা ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করেছি। তথ্য যাচাই চলছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই বিষয়ে আরও জানান, যেহেতু স্কুলটি সিবিএসসির অন্তর্গত,
তাই পুরো রিপোর্ট বোর্ডের কাছে পাঠানো হয়। যদি কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিভিন্ন হিন্দু সংগঠন, তারা দাবি করেছে ধর্মীয় মতামত ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা অন্যায়। এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছে, যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ জমেছে। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্য জুড়ে সক্রিয় বর্ষা। ইতিমধ্যে শহর কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত এই ধারা বজায় থাকবে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ছড়িয়ে রয়েছে উত্তর বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এই দুয়ের সংযুক্ত প্রভাবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। 30 থেকে 40 কিমি বেগে হাওয়া বইতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায়। আজ রবিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকালের দিকে হালকা থেকে বৃষ্টি হলেও দুপুরের পর মেঘ ঘনিয়ে আসছে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি শুরু হবে। জল জমা, ট্রাফিক জ্যামের সমস্যায় নাজেহাল হতে পারে শহরবাসী। ফলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো এড়ানোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।